সুপ্রভাত সকলকে জানিয়ে আজকে দৈনন্দিন জীবনের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি। যারা প্রতিনিয়ত ফলো করো তারা অবশ্যই আজকের এই ভিডিওটির শর্ট ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিয়েছো। সকালে ঘুম থেকে উঠে হাতে ঝাড়ু নিয়ে সমস্ত ঘর ঝাড়ু করে নিলাম, এরপর ঘরগুলোকেও মুছলাম। যেহেতু এই সপ্তাহে একটু ব্যস্ত ছিলাম তাই আগের দিনে আমি অর্ধেক কাজ আমার এগিয়ে রাখতে পারিনি, তো কোনো ব্যাপার না। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাকি সমস্ত কাজগুলো করে নিলাম। আমার এইটুকু কাজ করতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়, যেহেতু আমাদের বাড়িটা একটু অনেকটাই বড়। তো এদিকে আমি সেজে গুজে রেডি। তো আজকে আমার এই জামাটা আমার জন্মদিনে আমার বড় দিদি জামাইবাবুরা দিয়েছিল, তো আজকে আমি এই জামাটা পরেছি। যেহেতু মহাদেবের প্রিয় রং সবুজ, তো এই সবুজটা আর কি পেকে গিয়েছিল, পাকা সবুজ। তো এখানে প্রসাদ রূপে আমরা আজকে আম দিচ্ছি। তো এখানে আমগুলো কেটে নিলাম, এরপর চন্দনটাকে ভালোভাবে ঘষে ঘষে নিচ্ছিলাম। তো এরপর ঘর থেকে নিয়ে আসছিলাম বাতাসা, তো চিনি বাতাসা এসব দেব। তারপর এখানে আমি দিচ্ছিলাম মধু, ঘি আর শেষে দিয়েছিলাম দুধ। মাও নিজের কাজ তাড়াতাড়ি শেষ করে স্নান সেরে শাড়ি পরে চলে এলো আমাকে হেল্প করার জন্য। তো এদিকে আমি যখন ঠাকুরের প্রসাদ রেডি করছিলাম, মা তখন ঠাকুরগুলোকে মুছে নিয়েছিল। মা এদিকে প্রদীপ ধূপ জ্বালিয়ে দিল, আমি সেগুলোকেই ঠাকুরের সামনে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। ঠাকুরকে পুজো দিতেও অনেকটাই সময় লাগে, তো আমাদের ঠাকুরকে পুজো দিতে প্রায় 1 ঘন্টা সময় মতো লেগেছিল। দেখে মনে হচ্ছে যে এইটুকু কাজ, কিন্তু সমস্ত কিছু আয়োজন করতে অনেকটাই সময় লেগে যায়। এরপর ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমি প্রায় বসে পড়লাম। তো যখন থেকে আমাদের বাড়িতে শিবলিঙ্গ স্থাপিত হয়েছিল তখন থেকে বাবা নয়তো আমি, আমাদের দুজনকে মা বলতো যে তোমরাই আগে পুজো দাও। তো এখানে আমি পুজো দিতে বসলাম। তোমরা কেউ এখানে ভুল ত্রুটি ধরো না, কারণ প্রত্যেক বাড়িরই পুজো দেওয়ার নিয়ম একটু আলাদা রকম হয়ে থাকে। তো আমি মন থেকে যেভাবে জানি, তো মায়ের কাছ থেকে যেভাবে শিখেছিলাম, তো সেভাবে আমি এখানে পুজো দিচ্ছিলাম। তো শিব ঠাকুরের অভিষেক করার জন্য আমি জল দিয়ে নিলাম, এরপর চন্দন কাঠের জলটা দিয়ে অভিষেক করে নিচ্ছি। এরপর ঘি, মধু, এরপর দুধ এবং সবার শেষে গঙ্গা জল ঢেলে আমি ঠাকুরের অভিষেকটা কমপ্লিট করলাম। এরপর একে একে বেলপাতা, ধূত্র, নীলকণ্ঠ ফুল দিয়ে আমি ঠাকুরকে ভালোভাবে মন থেকে পুজো দিচ্ছিলাম। আর বেশি ভালো বাসা করি না, গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। ও সবই এখন যাচ্ছি বুঝে, নিলাম নিজের জবাব খুঁজে, তোমায় ছেড়ে থাকতে পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে গুড়ু গুড়ু মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো না? গানে গানে যদি তুলসী দেবী আর শিব ঠাকুরকে সুন্দরভাবে পুজো করে নেওয়ার পর আমি চলে এলাম ঘরের মধ্যে। ঘরের মধ্যে এখন আমি পুজো করছিলাম। হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই, গানে গানে যদি আমার মনের কথা। আমার পুজো দেওয়া শেষ। আমি পুজো দিতে দিতে অনেকটা সময় নিয়ে ফেলি, প্রায় 20 মিনিট মতো সময় নিয়ে আমি পুজো করছিলাম। এরপর বাবা স্নান সেরে এসে বাবা এখন পুজো করছিল। বাবার পুজো শেষ হওয়ার পর মা এখানে পুজোতে বসলো, আর সবার শেষে ভাই পুজো করবে। ভাই তখনও ঘুম থেকে ওঠেনি। আশা করি না আর বেশি ভালো বাসা করি না। তো সবাই মিলে পুজো করলাম, অনেকটা সময় লেগে গেল। এরপর সবাই একসাথে খেতে বসবো। তো সবার প্রথমে বাবাকে দিয়ে দিলাম, কারণ বাবা তো বাজারে চলে যাবে। তো এরপর আমি সবার প্রথমে জল খেয়ে নিয়ে আমি এখানে খেতে বসলাম।
ফল প্রসাদ খেয়ে নেওয়ার পর আমি এখানে আজকে সকালে খাচ্ছিলাম ছাতু। তো দুধ দিয়ে ছাতুটা গুলিয়ে খেয়ে নিলাম। এরপর বিছানায় একটু 15 মিনিট রেস্ট নিলাম। নেওয়ার পর মাকে দেখি মা ঘরে আসতেছিল না, মা কোথায় গেল। বাড়ির বাইরে উলুধ্বনির আওয়াজ শুনছিলাম, তো বেরিয়ে দেখলাম যে আমাদের এখানে সোমবার দিন, সেদিনকে যেহেতু তৃতীয় সোমবার ছিল, শনি মন্দির হবে, তাই এখানে খুঁটি পুজো হচ্ছিল। আর এখানে গ্রামের বাচ্চারা মিলে এখানে খেলছিল। তো আর আমি তাদের খেলা দেখছিলাম আর খেলাটাকে এনজয় করছিলাম। আর এখানে আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম কি সাপ্লাই সাপ্লাই এইভাবে বলছিল আর কি খেলার সময়। তো স্পিডে বলছিল, আমি বুঝতে পারছিলাম না, তো সেটাই তাদেরকে আমি বলছিলাম। ভিডিওটি আমি যেদিনকে রেকর্ড করেছিলাম, রেকর্ড করার পর গ্যালারিতে ঘেটে আমি যখন এডিট অ্যাপে চলে আসি, প্রায় 1 ঘন্টার ভিডিওটা আমার রেকর্ড হয়েছিল, মানে সব কিছুকে মিলে। তো সেখান থেকে কেটে কেটে 10 মিনিটের কাছাকাছি আমি ভিডিওটাকে তৈরি করছি। তো ভিডিওটা এতটা লং দেখে আমার এনার্জি চলে গিয়েছিল যে আমি ভিডিওটা আদৌ পোস্ট করব কি করব না। তো যাই হোক পোস্ট করছি। তো থ্যাংক ইউ সো মাচ যারা তোমরা দেখছো। তো এখন বর্তমানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে এখন প্রসাদ নিচ্ছিলাম। এরপর বাড়ি চলে এলাম, তখন প্রায় 2:30টার মতো সময় বাজে। আমাদের দুপুরে রান্না করা হয়নি। এরপর মা এখানে ভাত বসিয়ে দিয়েছিল আর পটলগুলোকে কেটে রেখেছিল। তো মায়ের শরীরটা ভালো লাগছিল না, তাই আমি ভাবলাম যে না, আমিও একটু হাতে হাত লাগাই। তো এখানে পটল ভাজি করলাম। পটল ভাজি করে নেওয়ার পর এখানে করলা ভাজি আমি কড়াইয়ের মধ্যে তখন ভাজছিলাম। মা বললো যে মশলাটিকে একটু গরম করে দিয়ে আমি বেটে নিয়ে আসি। তো এখানে আমি মশলাটিকে একটু গরম করছিলাম। এরপর আমার করলা ভাজি কমপ্লিট, এখন সেটাকে নামিয়ে নেব। তো এই পটল ভাজার বাটিটার মধ্যে আমি এখানে করলা ভাজিগুলোকে নামিয়ে নিচ্ছিলাম। এরপর মা সজে কচু কেটে রেখেছিল, তো সেটাকেই ধুয়ে আমাকে রেডি করে দিচ্ছিল। আর এখানে আমি গরম গরম কড়াইয়ের মধ্যে আমি রান্নাটাকে বসিয়ে দিচ্ছিলাম। তো আজকে বলা চলে প্রায় রান্নাটা আমি করলাম, যেহেতু আজকে নিরামিষ, তাই এখানে তেল দিয়ে নিলাম। এরপর আমি শুকনো লঙ্কা দিব, তারপর জিরে গুঁড়ো দেব। তো এভাবে ফোড়ন দেওয়ার পরে আমি সজে কচুটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একটু নাড়াচাড়া করার পর লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব সজে কচুটাকে। তো এটা একটু ডাল 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 টাইপের একটু রান্না করব, যেহেতু পটল ভাজি আর করলা ভাজি ছিল, তাই এটাকে একটু ঝোল ঝোল ডাল ডাল টাইপের আমি রান্না করব। তো এরপর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, মা একটু ফ্রেশ হয়ে নিল। তারপর আমি এখানে পেয়ারা মাখা করলাম। তো এখানে আমি এখন পেয়ারা মাখা খাবো। তো পেয়ারা মাখাটা দেখতে বেশ ইয়ামি লাগছিল আর সত্যি টেস্ট হয়েছিল। তো পেয়ারার মধ্যে আমি কিছু দেইনি, ওই তেঁতুল দিয়েছিলাম, তেঁতুলের আচার আমি করে রেখেছিলাম, আর কাসুন্দি আর চিনি আর লবণ আর সর্ষের তেল। তো এখানে আমি দুটো বাটির মধ্যে ভাগ ভাগ করে নিচ্ছিলাম। ভাই ঘরের মধ্যে ছিল, ওখানে মোবাইল দেখছিল, তাই আমি ভাইকে একটু দিতে গেলাম। তারপর মায়ের জন্য এখানে বাটিতে রেডি করছি। এরপর আমি খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল পেয়ারা মাখাটা খেতে। মাকে বললাম নাও এখন তুমিও খাও। তো মা তো টক তেমন একটা খেতে পারে না, টক খাওয়ার সময় তার মুখের মধ্যে কিছু এক্সপ্রেশন চলে আসে। তো এখানে দেখাচ্ছিল যে আমি বললাম তুমি কি খাচ্ছ, বলছিল আমি তিতলি খাচ্ছিলাম। তো এখানে এরকম রিয়াকশান দিচ্ছিল, জোর ভাতের খেতে লেগেছিল। তো পেয়ারা মাখা খাওয়ার পর 10 মিনিট পর আমি এখানে খেতে বসলাম, মা আমি ভাই 3 জন মিলেই। আর যেইটুকু সবজি রান্না করেছিলাম নিরামিষ, তোমাদের সাথে তো শেয়ারই করলাম। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটি এ পর্যন্ত, এখানে আমি এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্র আরেকটি লং ভিডিওর সাথে। এখন রাত 1টা বাজে, ভয়েস ওভার দিতে আর পারছি না। থ্যাংক ইউ সো মাচ গাইস, টাটা, গুড নাইট। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই।
গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালো বাসা করি না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। ও সবই এখন যাচ্ছি বুঝে, নিলাম নিজের জবাব খুঁজে, তোমায় ছেড়ে থাকতে পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো না। গানে গানে যদি গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালো বাসা করি না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। ও সবই এখন যাচ্ছি বুঝে, নিলাম নিজের জবাব খুঁজে, তোমায় ছেড়ে থাকতে পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা, তুমি কেন কিছু দেখেও দেখছো না। গানে গানে যদি গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে